ছোট থেকে বড় আমরা কিন্তু সকলেই কম বেশি পাঁপড় খেতে পছন্দ করি। আর এই পাঁপড় দেওয়ার সময় হচ্ছে এই চৈত্রের টাটা পড়া রৌদ্র। একবার পাঁপড় দিয়ে নিতে পারলে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন এক ধরনের পাঁপড়। এই পাঁপড় হয়তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে আমি কিভাবে পাঁপড় তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপি সাবুদানা দিয়ে পাঁপড়। এই পাঁপড় কিভাবে আমি তৈরি করছি সেটা দেখার জন্য রিকোয়েস্ট রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে সাবুর পাঁপড় দেওয়ার জন্য 2 কাপ সাবু নিয়ে নিয়েছি। ভেতরে ময়লা কিছু থাকলে ওটা পরিষ্কার করে নেবেন। আর এরপরে ভালো করে পরিষ্কার জল দিয়ে সাবুদানা আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি। খুব ভালো করে সাবুদানা ধুয়ে নিয়েছি। আর এই যে অনেকটা জল দিয়ে সাবুদানা আমি এখন 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখুন সাবুদানা কিন্তু অনেকটা ভিজে গেছে আর কিন্তু ফুলেও উঠেছে, নরম হয়েছে। এবার সাবুদানা আমি একটি কড়াইয়ের ভেতরে নিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি প্রথম ভিজিট করছেন, রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালোবেসে অল বাটনটি ক্লিক করে দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। সাবুদানা আমি কড়াইয়ের ভেতরে নিয়ে নিয়েছি। আর যে বাটিতে আমি সাবুদানা নিয়েছিলাম সেই বাটি দিয়েই 2 বাটি জল আমি দিয়ে দিলাম। গ্যাস কিন্তু এখনও বন্ধ করা রয়েছে। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরপরে আমি আবারও ওই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি এখানে আস্তে আস্তে দিচ্ছি, আপনারা চাইলে একেবারেও দিয়ে দিতে পারেন একসঙ্গে। আমি এখানে অল্প অল্প করে জল দেওয়ার কারণ হচ্ছে সাবুদানাটা ভালো করে সিদ্ধ করা যায়, তাই। এখানে 1/2 চামচ আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। লবণের পরিমাণটা কম দেবেন, কারণ এটা ফুটবে, ঘন হয়ে যাবে, রোদে শুকাবে। এতে করে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে এখানে খেতে আপনার একদমই ভালো লাগবে না। তো আমি আবারও কিন্তু 1/2 বাটি জল দিলাম, মানে এখানে টোটালি আমি 4 বাটি জল দিব। আর সাবুদানাটা মিডিয়াম হিটে রেখেছি, আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ সাবুদানাগুলো সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফুটাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা অনেকটা ঘন হয়ে আসছে। এবার আমি আপনাদের ফোঁটাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইড দিয়ে কিভাবে ফুটছে। সাবুদানা কিন্তু একদম টকবক করে ওইভাবে ফুটবে না, এই যে সাইড থেকে বুঝতেই পারছেন কেমন ফুটছে। সাবুদানা জাল দেওয়ার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করবেন না, এতে করে নিচে থেকে লেগে যেতে পারে এবং দলা বেঁধে যাবে। আর পাঁপড় আপনি কেমন খেতে চান আপনার উপর নির্ভর করবে। এটা যদি পাতলা করে জাল দেন তাহলে পাঁপড়টা হবে পাতলা পাতলা, আর ঘন করে জাল দিয়ে নামিয়ে নিলে পাঁপড় হবে মোটা মোটা। তবে বেশি মোটা পাঁপড় করলে পাঁপড়গুলো ভেঙে যায় এবং খেতেও অতটা স্বাদ লাগে না। সাবুদানাটা আমার পুরোপুরি জাল দেওয়া হয়েছে। আমি এখন গ্যাসের হিটটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পরে কিন্তু ঘন হয়ে গেছে। এত বড় জায়গা থেকে রোদ্রে দিতে সমস্যা হয়, তাই আমি একটি ছোট্ট বাটিতে পার করে নিচ্ছি অল্প কিছু। এবার চলে যাচ্ছি ছাদে। একটি প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে এখন আমি পাঁপড়গুলো দিয়ে দেব। 1 চামচ দিয়ে একটি করে পাঁপড় বা 1 চামচ দিয়ে আপনি 2টি করে পাঁপড় দিতে পারেন। আপনি কেমন বড় ছোট করবেন তার উপর নির্ভর করে পাঁপড়গুলো দিয়ে দেবেন। তো পাঁপড়গুলো আমি দিয়ে নিচ্ছি। দেখুন পাঁপড়গুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। তো কিন্তু এক রোদে শুকানো যাবে না, তাই পরপর 2টি রোদ দিয়ে নিতে হবে। পরপর 2 রোদ দেওয়ার পরে দেখুন পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে আর কতটা ভালো করে শুকিয়ে গেছে। আমি যে ঘনত্বে রেখেছি সেই ঘনত্বে রাখলে পাঁপড়গুলো ঠিক এরকম পাতলা হবে। এবার পাঁপড়গুলো সংরক্ষণ করার পালা। একটা এয়ারটাইট বক্স নিয়ে নিতে হবে। একটা এয়ারটাইট বক্সে আপনি যদি পাঁপড়গুলো রেখে দেন 1 বছর আপনাকে আর রোদে দিতে হবে না।
বন্ধুরা, এই পাঁপড় এক মুঠো ভাজলেই আপনার অনেক কয়জন খেতে পারবেন। আর অতিথি আপ্যায়নে এই পাঁপড়ের কিন্তু জুড়ি নেই। ডাল দিয়ে ভাত খেতে গেলে এই পাঁপড় যদি আপনারা ভাজেন, ভাতের স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যাবে। আমার আজকের এই পাঁপড় ভাজা, পাঁপড় তৈরি করা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। আমার পুরাতন বন্ধুরা সবসময় নতুন নতুন কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে একটি করে ভিডিও তৈরি করার। পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। পাঁপড়গুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পাঁপড়গুলো কতটা মজার হয়েছে। আসলে না খেলে কিন্তু বোঝা যাবে না। বন্ধুরা, এখনও সময় আছে পাঁপড় দেওয়ার, মন চাইলে পাঁপড় দিয়ে নিতে পারেন। আর ভিডিওটি বড় করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।